আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা ছোটখাটো একটা বিরিয়ানি চলে আসছে আপনাদের মাঝে। ছোটখাটো বিরিয়ানি বলতে সেরকম অনেক অনেক বিখ্যাত বিদেশি খানা। অবশ্যই বিদেশি খানাটা কি সিস্টেমে করবো না করবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আজকে রয়েছে তোমার আজকে হচ্ছে ম্যাঙ্গো রাইস। অবশ্যই ম্যাঙ্গো রাইসটা কি সিস্টেমে করি না করি, অবশ্যই দেখতে থাকবেন। চলেন আয়োজনটা করে নিই। আজকে আমি বানাবো ম্যাঙ্গো স্টিক রাইস। মানে এখানে আমার কি লাগবে ম্যাঙ্গো স্টিক রাইস বানাতে। এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি চাল, বিন্নি চাল নাকি, এটা হচ্ছে বিন্নি চাল। আপনারা চাইলে সাদাটা দিয়েও বানাতে পারেন। তখন বাইরে নিয়ে আসছে লালটা, আমি লালটা দিয়ে বানাবো ম্যাঙ্গো স্টিক রাইস। আর লাগবে আমার 2টা আম, আর লাগবে নারকেলের ইয়া। আপনারা চাইলে এটা কিনে আনতে পারেন, যে কোনো বড় মুদির দোকানে পাবেন। আর যখন নারকেল হবে না বা নারকেলটা আপনারা চাইলে কুইরে লসটা বানায় এটা দিয়ে মানে সসটা বানাতে পারেন। তখন আমি এটা দিব। তখন কি করব, চালগুলো আমি কিছুক্ষণ ভিজায় রাখবো। চালগুলো আমি পানি দিয়ে দিব। আপনারা চাইলে সারা লাইটে ভিজায় রাখতে পারেন বা 2-3 ঘন্টার মতন ভিজা রাখতে পারেন। আমি 2-3 ঘন্টার মতন ভিজা রেখে দিয়ে দিব। তা আমার এগুলা বীজক আমি আসতেছি। আমি একটা দেশ কিনেছি, তার এই যে বিন্নি চালটা নিয়ে আসছি দইয়া সুয়া। এখন কি করবো, দেশ কিটার মধ্যে দিয়ে দিব। আমি এখানে 1 পোয়া চাল নিছি। আপনাদের যত টুকরা কাট হিসেবে নিয়েন, কেন আমার এখানে বেশি মাংস তার জন্য চালটা অনেক ফুলে গেছে। এখানে স্বাদ মতন অল্প কদ্দুর লবণ দিয়ে দিব। 1 পটের চালের মেজে পট দিয়া 2 পট পানি দিয়ে দিব। এটা কিন্তু বইটা ভাত হবে, এটা কিন্তু মার গলানি যাবে না। মার গলাইলে তো কাহিনী শেষ, তা হবে না। আর আপনারা চাইলে এটা ভাপ দিয়েও করতে পারেন। আমি ভাপ দিয়ে করবো না, আমি এটা বইটা নানবো। তখন আমি চুলাটার মধ্যে বসাই দিই। চুলাটার মধ্যে বসাই দিচ্ছি, এখন ঢাকনাটা দিয়ে দিব। এটা কিন্তু বইটা ভাত, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা হোক, এই ফাহে দিয়া যে ইয়েটা করবো এটা করে নিব। আমি একটা বাটি নিচ্ছি, বাটিটার মধ্যে হ্যাঁ এটা দিয়ে দিব। যেটা দিয়ে ইয়া বানাবো, ক্রিম বানাবো। এখান থেকে আমি কিছুটা তুলে লাগবো। কেন তুলে লাগবো এটা আমি আপনাদেরকে দেখাবো। ফাঁকিটা জাল দিয়ে দিব। আর এই যে সাদা তেলটা নিচ্ছি, এটা হালকা একটু ভাজিয়ে নিব। চলে একটা কড়াই নিচ্ছি, কড়াইটা আমি তেলটা দিয়ে দিব। তেলটা হালকা একটু ভাজিয়ে নিব। তো ভাতটা হয়ে গেছে, এখন আমি এক সাইডে নামায় লাগিয়ে দিব। এখন যে ক্রিমটা বানাবো, ক্রিমটা বসায় দিব। ঢাকনাটা দিয়ে দিব। যে ক্রিমটা বসায় দিছি, এখান থেকে কতটুকু আলাদা হয়ে লাগিয়ে দিব। এটা পরে যদি দেখবেন কি এর মধ্যে দিয়ে না দেয়। আর একটু কমফোর্ট নিছি, কমফোর্টটা একটু গুলাই নিব। আর অল্প একটু চিনি দিয়ে দিব। সবকিছু মিশিয়ে নিব। এটা ক্রিমটা বানাইতে তো কঠিন না, সহজে। কমফোর্টটা দিয়ে দিব। অল্প অল্প করে যতটুকু আমার লাগে। আমার ক্রিমটা হয়ে গেছে, কতটুকু ঘন হয়েছে। তখন আমি নামায় ফেলাইছি। আমি একটা বাটির মধ্যে ভাত নিছি, ভাতটা ফেলে দিয়ে দিব। দিয়ে আমি আমটা কাটতে সাজায় নিয়ে আসতেছি। আমার আম দিয়া সাজানি হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিব ক্রিমটা। এটা হচ্ছে তোমার রাইস কুকার নাকি দেখে, ম্যাঙ্গো রাইস। ম্যাঙ্গো রাইস, ম্যাঙ্গো রাইস ভাষা বলতে পারি।
যে তিলটা ভাজছিলাম উপরে দিয়ে দিব সুন্দরের জন্য। আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। খাইতে অনেক মজা। এটা হচ্ছে জাপানের বিখ্যাত আমার ম্যাঙ্গো লাইসটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর, মানে বলার বাহিরে। আপনারাও অবশ্যই অবশ্যই সিস্টেম আপনারা আর অবশ্যই যারা নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই সিস্টেমে অবশ্যই করবেন। আর কিরকম হয়েছে না হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবেন, বেশি বেশি করে বলে দিবেন, আমি যাতে বেশি বেশি শুনতে পারি আপনাদের কথাগুলো। আর আপনাদের কথাগুলো অনেক অনেক ভালো লাগে আমার কাছে, জানি নাকি না বুঝেন, নাকি না বুঝলে অবশ্যই বুঝাইয়া দিতে পারবো। তাহলে এখন ভালো থাকেন, আসসালামু আলাইকুম।